ইউনূস বললেন, টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত, বরখাস্তের আহ্বান কনজারভেটিভ নেতার। জানাবো, লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার সাথে সস্ত্রীক দেখা করলেন মির্জা আব্বাস। এবং বিডিআর বিদ্রোহ নয়, সেটি ছিল ভারতের মদদে পরিকল্পিত হত্যাকাণ্ড। সর্বশেষ জানাবো, ইসির সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন, বললেন কমিশনার আবুল ফজল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউনূস বললেন, টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত, বরখাস্তের আহ্বান কনজারভেটিভ নেতার। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনস। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, টিউলিপের ব্যবহার করা সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত। বাংলাদেশে অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে টিউলিপের পরিবার ৩.৯ বিলিয়ন পাউন্ড পর্যন্ত অর্থ আত্মসাৎ করেছে বলে যে অভিযোগ উঠেছে, সে সংক্রান্ত তদন্তে তার নামও এসেছে। এমন প্রেক্ষাপটে টিউলিপকে বরখাস্তের আহ্বান জানালেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রোববার দেওয়া এক পোস্টে ব্যাডেনস বলেন, মন্ত্রী টিউলিপকে বরখাস্ত করার সময় এসেছে কিয়ার স্টারমারের। ব্যাডেনস আরও বলেন, কিয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, আর তিনি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। ব্যাডেনসের এই আহ্বানের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকাকে বলেছেন, শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লন্ডনের সম্পত্তিতে টিউলিপের বসবাস করার খবর আসার পর তার ক্ষমা চাওয়া উচিত। মোহাম্মদ ইউনূস আরও বলেছেন, টিউলিপের ব্যবহার করা সম্পত্তিগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত এবং ডাহা ডাকাতির মাধ্যমে অর্জিত হয়ে থাকলে তা সরকারের কাছে ফেরত দেওয়া উচিত। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার সাথে সস্ত্রীক দেখা করলেন মির্জা আব্বাস। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। অচিরেই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন, এমনটাই প্রত্যাশা করেছেন আফরোজা আব্বাস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। মানসিকভাবে তিনি সবসময় স্ট্রং ছিলেন, এজন্য এখনো এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন। অন্য কোনো মহিলা হলে এতদিন খুঁজে পাওয়া যেত না। আফরোজা আব্বাস বলেন, এখন পরিবারের সবার সাথে আছেন, এখন আরো ভালো আছেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি অচিরেই তিনি অনেক সুস্থ হয়ে যাবেন এবং দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন। বেগম খালেদা জিয়ার সাথে আপনার কি কথা হয়েছে জানতে চাইলে আফরোজা আব্বাস বলেন, নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে, তারপরে দেশের অবস্থা কি, সবাই কেমন আছে, মহিলা দলের সবাই কেমন আছে, সবার কথা জিজ্ঞেস করেছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, কিন্তু সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছে সবাই। বিডিআর বিদ্রোহ নয়, সেটি ছিল ভারতের মদদে পরিকল্পিত হত্যাকাণ্ড। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পরিকল্পিতভাবে ভারতের মদদে বিডিআর বিদ্রোহের নামে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আওয়ামী লীগ তখন একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে সেটা বিডিআর বিদ্রোহ ছিল। প্রকৃতপক্ষে বিডিআর বিদ্রোহ নয়, সেটা ছিল ভারতের মদদে পরিকল্পিত হত্যাকাণ্ড। বিডিআর কল্যাণ পরিষদ ঢাকা জেলার উদ্যোগে রোববার সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মানববন্ধনে বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা ও কারাগারে আটক বিডিআরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আবু হানিফ বলেন, আমরা স্পষ্ট বলেছি, বিডিআরের নিরপরাধ সদস্যদেরকে মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। বিডিআর হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরো বলেন, আগামী ১৯ জানুয়ারি জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। যারা অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছে তাদের সবাইকে জামিন দিতে হবে। যদি জামিন দেওয়া না হয় তাহলে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশনকে স্বচ্ছতার সহিত কাজ করতে হবে। সেখানে যে বিতর্কিত ধারাটি রয়েছে তা বাতিল করতে হবে। ইসির সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন, বললেন কমিশনার আবুল ফজল। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। ইসি জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথাগুলো বলেন এই নির্বাচন কমিশনার। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, শুধু নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বাস্তবতা হচ্ছে একটা সংস্কার কমিশন কাজ করছে। তাদের প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আইন বিধিমালায় কোনো সংশোধন দরকার হলে সেটা করতে একটা সময় লাগবে। দেশের আবহাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। এমন কোনো ঘটনা আসা ঠিক নয়।
যেটা জাতীয় নির্বাচনকে ব্যাহত করে। এই কমিশনার আরও বলেন, এমন অবস্থায় তিনি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার ও সব পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবে তারা তা বাস্তবায়ন করবেন। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, তাহলে তাদের সেভাবে করতে হবে। তবে তাদের অবস্থান হচ্ছে মূলত সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। সব স্থানীয় নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে ইসি কোনো অনুরোধ পায়নি বলে জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, তবে পত্র-পত্রিকায় যেহেতু বিষয়টি নিয়ে লেখালেখি ও আলোচনা হচ্ছে, এ কারণে কমিশন নিজ থেকেই এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে।